আমাদের প্রত্যেকটি ইউটিউবারের জন্য এটি কিন্তু জানা অতি আবশ্যক। এই গ্র্যাপটি ব্যাপারে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের ভিডিও ভাইরাল করতে পারবো না। নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং ইউটিউবের তরফ থেকে দেওয়া একদম বিনামূল্যে ফ্রি সফটওয়্যার ওয়াইটি স্টুডিওটিকে সঠিক নিয়মে ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরালও হবে না এবং আপনার চ্যানেলও কখনোই ভাইরাল হবে না, বেশি পরিমাণে সাবস্ক্রাইবারও আসবে না এবং চ্যানেলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না ভিডিও ছেড়েও। ঠিক আছে, কারণ ইউটিউব আমাদের প্রত্যেকটি ইউটিউবারের জন্যই কিন্তু একদম বিনামূল্যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটিকে দিয়েছেন। নিজের মোবাইলের মাধ্যমে আপনি এটিকে ইউজ করতে পারবেন। সেখানে কি কি সুবিধা রয়েছে, আমরা কিভাবে সেটিকে কাজে লাগাবো ইত্যাদি জিনিসগুলি জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা। তো এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলে কোন ধরনের অডিয়েন্সরা রয়েছে, কোন কোন দেশ থেকে আপনার ভিডিওটি দেখছে, আপনাকে কোন এজের ভিউয়ারদের জন্য ভিডিও তৈরি করতে হবে, ভিডিওর লেন্থ কত বড় রাখতে হবে, কোন টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ইত্যাদি জিনিস সহ আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এখানে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারের মধ্যেই দেওয়া রয়েছে। তো একজন ইউটিউবার হয়ে আপনি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপসটিকে সঠিক নিয়মে ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না ইউটিউবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সকল গুরুত্বপূর্ণ জিনিসগুলি জানবো। নিজের মোবাইলের মাধ্যমে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটিকে কীভাবে ইউজ করতে হবে, কোন কোন জায়গায় গুরুত্বপূর্ণ ফিচার্সগুলি দেওয়া রয়েছে, আমরা কিভাবে কাজে লাগাবো, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, টেকনিক্যাল প্রতাপ কোনাইয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি যদি দেখার পরে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন আমাদের এই চ্যানেল থেকে। তো বন্ধুরা, সেটি দেখার জন্য চলুন সরাসরি আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। সেখানে গিয়ে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটিকে খুলে আমরা দেখে নেব কোন জায়গায় সেই গুরুত্বপূর্ণ ফিচার্সগুলি দেওয়া রয়েছে, কিভাবে আমরা সেই ফিচার্সগুলিকে উপভোগ করতে পারবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপস, যেটি ইউটিউবের তরফ থেকে আমাদের প্রত্যেকটি ইউটিউবারের জন্য কিন্তু লঞ্চ করা হয়েছে এবং প্রত্যেকটি ইউটিউবারকেই কিন্তু এই ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটিকে সঠিক নিয়মে চালানো জানতে হবে। ঠিক আছে, তো যাদের রয়েছে ওপেন করে নেবেন এটি এবং যাদের নেই ডাউনলোড করে দেবেন। ডাউনলোড কীভাবে করবেন তার জন্য সিম্পলি গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন, এই অ্যাপসটি চলে আসবে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোডটি করে নিতে পারবেন। ঠিক আছে, তো ডাউনলোডটি করার পরে আপনি সেই মেল দিয়ে এটিকে ওপেন করবেন, লগ ইন করবেন যে মেলটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খুলেছেন। তো চলুন আমরা আমাদের ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে যে ইন্টারফেসটি আমাদের আসবে দেখতে পাচ্ছেন, ইন্টারফেসে আমাদের কিন্তু চ্যানেলের নাম দেখাবে, কত সাবস্ক্রাইবার রয়েছে দেখতে পাচ্ছেন 20,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আমাদের এই চ্যানেলে। 28 দিনে লাস্ট 28 দিনে আপনার চ্যানেলে কত ভিউ এসছে সেটি এখানে দেখাবে, কত ওয়াচ টাইম এসছে এখানে দেখাবে, সাবস্ক্রাইবার কত এসছে সেটি এখানে দেখাবে এবং কত টাকা ইনকাম হয়েছে সেটি কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমাদের মেন যে কাজ রয়েছে সেই মেন কাজটিতে আসার আগে কিছু জিনিস আপনাদেরকে এখান থেকে দেখাতে চাই। তো এখানে যে কন্টেন্ট অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট অপশনে আপনারা যাবেন। কন্টেন্ট অপশনে গেলে আমরা কিছু জিনিস এখান থেকে সুবিধা নিতে পারি। সেটি হচ্ছে কোনো ভিডিও মনে করেন আমি কাল পোস্ট করব কিংবা 2-1 দিন পরে পোস্ট করব, সেই ভিডিওগুলি এখন থেকে কিন্তু আপলোড করে রেডি করে রাখতে পারবো, আনলিস্ট করে পরে কিন্তু পাবলিক করে দিতে পারবো যে কোনো টাইমে। দেখতে পাচ্ছেন আমার দুটো ভিডিও কিন্তু এখানে করা রয়েছে, একটি ভিডিও করা রয়েছে যেটা আমি পরবর্তী টাইমে কিন্তু পাবলিক করব, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা আনলিস্ট করে রাখতে পারবেন ওয়াইটি স্টুডিও সফটওয়্যারের মধ্যে থেকে। ঠিক আছে, তো আসি আমাদের মেন যে গুরুত্বপূর্ণ জিনিস, সেই গুরুত্বপূর্ণ টপিকে। সেটি হচ্ছে আমাদের এই যে অ্যানালাইজ অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যানালাইজ অপশনে যেতে হবে আমাদেরকে। অ্যানালাইজ অপশনে যাওয়ার পরে এখানে প্রথমে সিম্পলি কিছু জিনিস শো করবে, এখানে ভিউ শো করবে, কত ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার ইত্যাদি জিনিসগুলি শো করবে এবং এখান থেকে আপনি দেখতে পাবেন যে লাস্ট 28 দিনে আপনার কোন ভিডিওগুলি সবথেকে ভালো র্যাঙ্ক করেছে, সবথেকে ভালো ভিউ এসছে সেগুলি দেখাবে এবং তার সঙ্গে লাস্ট 48 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলে যতগুলি ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও থেকে কত ভিউ এসছে সেটি কিন্তু এখানে দেখাবে। আমার যেমন দেখতে পাচ্ছেন 10,552 ভিউ এসছে। ঠিক আছে, তো কোন ভিডিওটি ভালো র্যাঙ্ক করছে এখানে কিন্তু দেখাবে। ঠিক আছে, তো এগুলি দেখার পরে আমাদের মেন যে জিনিস সেটিতে আসছি আমরা। তার আগে এখানে কন্টেন্ট বলে একটি অপশন রয়েছে, এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট অপশনে আসবেন। কন্টেন্ট অপশনে এসেও কিন্তু ভিউ ইত্যাদি জিনিসগুলি কিন্তু আমাদের দেখাবে। তো এখানে আসার পরে একটি জিনিস আমাদেরকে দেখতে হবে যে আমাদের চ্যানেলে কত ভিউ এসছে সেটি দেখার পরে এখানে পাশে রয়েছে দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশন। এই ইমপ্রেশন জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইমপ্রেশন হচ্ছে আপনি এখানে লাস্ট 28 দিনে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, 15ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে এই ডেটের মধ্যে আমাদের চ্যানেলে যে সকল ভিডিওগুলি রয়েছে সেই সকল ভিডিওগুলিকে ইউটিউব কত দর্শকের কাছে পাঠিয়েছে, কতজন দর্শকের সামনে তুলে ধরেছে সেটি হচ্ছে ইমপ্রেশন। তো আমাদের এই চ্যানেলে কিন্তু 12.1 লাখ ইমপ্রেশন, অর্থাৎ 12 লাখের উপর ইমপ্রেশন কিন্তু পাঠিয়েছে ইউটিউব বিভিন্ন দর্শকের কাছে। ঠিক আছে, তো ঠিক আছে, এটি এখন আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে একটু সাইডে সরাবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ইউটিউবারের জন্য দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ এটি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে রয়েছে যে 8.7। তো 8.7 মানে হচ্ছে আমার যে ইউটিউবের তরফ থেকে যে আমাদের ইমপ্রেশনগুলি পাঠানো হয়েছে বিভিন্ন দর্শকের কাছে 12 লাখ মতো, সেখান থেকে কতজন দর্শক আমাদের ভিডিওগুলি দেখছে। তো দেখতে পাচ্ছেন যে 100 জনের মধ্যে কিন্তু এখানে 8.7 মানে 8 জন 9 জন এইভাবে কিন্তু দেখছে। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আপনার চ্যানেলে কত রয়েছে সেটি দেখতে হবে। যদি 5-এর থেকে কম থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে থাম্বনেলগুলি আপনি তৈরি করছেন সেই থাম্বনেলগুলি কিন্তু চেঞ্জ করতে হবে আপনাকে। অর্থাৎ সেই থাম্বনেলের ভিত্তিতে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওগুলি দেখছে না, সেই জন্য 5-এর থেকে নিচে আপনার যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হয়ে গেছে তো আপনার থাম্বনেলগুলিকে চেঞ্জ করতে হবে, আরও বেশি অ্যাট্রাকটিভ করতে হবে, আরও বেশি ভালো থাম্বনেল তৈরি করতে হবে যাতে দর্শকরা সেই থাম্বনেলটি দেখে আপনার ভিডিওটি দেখে। ঠিক আছে, তো এটি অ্যাভারেজ 5 থেকে মোটামুটি 7 পর্যন্ত যেন থাকে। 5 থেকে 7 হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, 7-এর উপরে থাকলে খুব ভালো। তো এটি আপনারা অবশ্যই চেক করে দেবেন। এখান থেকে দেখতে পাবেন আপনার টোটাল যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি কতক্ষণ ইউটিউবে চলছে অ্যাভারেজে। তো আমার চলে 2.22। ঠিক আছে, তো এইগুলি দেখার পরে আরও মোস্ট যে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে আমাদের অডিয়েন্সের রয়েছে। এই যে অডিয়েন্স বলে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সমস্ত জিনিসগুলি কাজে লাগাতে পারবো। তো অডিয়েন্সে আসার পরে প্রথমে আমাদের যে জিনিসটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ, রিটার্নিং ভিউয়ার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার বলতে আপনার কোনো একটি ভিডিও কোনো একজন দর্শক দেখলো এবং পরে আবার অন্য আরও একটি ভিডিওতে এসছে, আপনার সেই দর্শকটি আবার সেই ভিডিওটি দেখতে এসছে পরে অন্য একটি ভিডিও, সেটি হচ্ছে রিটার্নিং ভিউয়ার। তো আপনার রিটার্নিং ভিউয়ার কত আসছে সেটি আপনাকে অবশ্যই দেখতে হবে। তো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমাদের প্রত্যেকটি ইউটিউবারের জন্য এটি কিন্তু জানা অতি আবশ্যক। এই গ্র্যাপটি ব্যাপারে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের ভিডিও ভাইরাল করতে পারবো না, আমাদের চ্যানেল র্যাঙ্ক করবে না, আমাদের চ্যানেল কিন্তু ভালো পজিশনে পৌঁছাবে না। তো এই গ্র্যাপটি আমাদের প্রত্যেককে বুঝতে হবে। এই গ্র্যাপের মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের প্রত্যেকটি ইউটিউবের চ্যানেলের জন্য। তো চলুন আমরা দেখে নিই এই গ্র্যাপটিতে কি বলা রয়েছে। সিম্পলি গ্র্যাপের উপরে আমরা ক্লিক করব, তাহলে গ্র্যাপটি একটু বড় করে দেখাবে আমাদের। তো দেখতে পাচ্ছেন গ্র্যাপের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস এসছে। তো প্রথমে চলুন দেখি যে গ্র্যাপটি কি জিনিস। তো গ্র্যাপটি প্রথমে বলতে চাই, দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গা একটু আবছা করে রয়েছে, কিছু কিছু জায়গা এখানে খুব স্পষ্ট করে রয়েছে। তো এগুলি মানে হচ্ছে যে সকল জায়গাগুলি বেশি এখানে কালার রয়েছে সেই সকল টাইমে আপনার দর্শকরা আপনার চ্যানেলে ভিডিও কিন্তু বেশি পরিমাণে দেখে। আর যেগুলি আবছা করে রয়েছে সেদিকে কিন্তু আপনার দর্শকরা অ্যাক্টিভ থাকে না, আপনার ভিডিওগুলি কিন্তু দেখে না। তো এইটি দেখলে পরে আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলে কোন টাইমে দর্শকরা বেশি অ্যাক্টিভ থাকে, অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত দর্শকরা বেশি পরিমাণে আপনার চ্যানেলে ভিডিওগুলি দেখে। সেই টাইমে কিন্তু আপনাকে আপনার ভিডিও পাবলিক করতে হবে, অর্থাৎ ছাড়তে হবে। তো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি যদি একটু বেশি ভিউ পান তাহলে কিন্তু আপনার চ্যানেলের সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, তো বন্ধুরা এই গ্র্যাপটি চলুন বোঝার চেষ্টা করি। তো গ্র্যাপের প্রথমে যে পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন 23.59, এটি হচ্ছে রাত্রি 11:59 অর্থাৎ রাত্রি 12টা। ঠিক আছে, রাত্রি 12টা ধরে নিচ্ছি, রাত্রি 12টা থেকে এখান থেকে আস্তে আস্তে চলে এসছে সকাল 6টা। ঠিক আছে, এখানে সকাল 6টা, সকাল 6টার লাইন হচ্ছে এটি। ঠিক আছে, 5:59 সকাল 6টার পরে আবার এখান থেকে দিন 12টা পর্যন্ত চলে এসছে এইখানে। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত হচ্ছে দিন 12টা 11:59। দিন 12টার পরে সন্ধ্যা 6টা আবার চলে এসছে এইখানে, সন্ধ্যা 6টার পরে আবার রাত 12টা এখানে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে যে ভিউয়াররা অডিয়েন্সরা রয়েছে তারা আমার চ্যানেলে ভিডিও কোন টাইমে সব থেকে বেশি দেখে। 12টার পরে সকাল 6টা পর্যন্ত এই টাইমের মধ্যে কিন্তু আমার ভিডিও দেখেই না। দেখতে পাচ্ছেন যে একবারে পুরো আবছা, ঠিক আছে, ব্ল্যাক, অর্থাৎ সেই টাইমের মধ্যে কিন্তু আমার অডিয়েন্সরা ভিডিও দেখে না। তো আমি সেই টাইমে কিন্তু ভিডিও ছাড়বো না। তারপরে সকাল 6টা থেকে দিন 12টার মধ্যে দেখতেন কিছু কিছু অডিয়েন্স কিন্তু দেখে, হালকা হালকা কালার রয়েছে। তো খুব বেশি অডিয়েন্স কিন্তু দেখে না, অল্প সংখ্যক অডিয়েন্স কিন্তু দেখে। তাহলে আমরা রাত্রি 12টা থেকে দিন 12টার মধ্যে এই টাইমের মধ্যে কোনো রকম ভিডিও কিন্তু পাবলিক করব না। কোন টাইমে পাবলিক করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছেন যে দিন 12টা থেকে সন্ধ্যে 6টা এবং সন্ধ্যে 6টার পর থেকে রাত 12টা এই টাইমের মধ্যে কিন্তু আমার চ্যানেলের দর্শকরা সবথেকে বেশি ভিডিও দেখে থাকে। ঠিক আছে, তো আমাকে ভিডিও কিন্তু পাবলিক করতে হবে এই টাইমের মধ্যে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে গ্র্যাপ কিন্তু এখানে দিন 12টার পর থেকে একবারে রাত 12টা পর্যন্ত খুব ভালো রয়েছে। তো আমি ভিডিও ছাড়বো কোন টাইমে, দিন 12টার পরে ভিডিও ছাড়বো আমি। দেখতে পাচ্ছেন কোন ডেটে কখন বেশি দেখে সেটিও কিন্তু শো করছে এখানে প্রত্যেকটি দিন ওয়াইজ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার করে কিন্তু এখানে দেওয়া রয়েছে, উপরে লেখা রয়েছে
রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যখন ভিডিও ছাড়বো, আমি তাহলে দিন 12টার পরে ভিডিও ছাড়বো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পর্যন্তও কিন্তু ভিডিও আমি ছাড়বো, ঠিক আছে। দুপুর 2টো থেকে শুরু করে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত এই টাইমের মধ্যে যে দিন দেখবো আমি। এখানে প্রথমে রবিবারে দেখতে পাচ্ছেন এখানে দিন 12টার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা, এখানে দেখতে পাচ্ছেন 2টো 3টের সময় কিন্তু আমার ভিউয়াররা বেশি ভিডিও দেখে। তারপরে এখানে সন্ধ্যা 6টা থেকে 7 8 9টার মধ্যে কিন্তু বেশি ভিডিও দেখে। সোমবারেও দেখতে পাচ্ছেন এই টাইমটুকু বেশি ভিডিও দেখে। তারপরে সপ্তাহে প্রত্যেকটা দিন কিন্তু এই টাইমটুকু বেশি ভিডিও দেখে এবং এই টাইমটুকু, তো এই টাইমের মধ্যে আমরা কিন্তু ছাড়বো। তো এই গ্র্যাপটি প্রত্যেকটি চ্যানেলে কিন্তু আলাদা আলাদা, তো আপনারা নিজে নিজে চ্যানেল ওপেন করে দেখে নেবেন আপনাদের কীরকম গ্র্যাপ রয়েছে, ঠিক আছে, সেই অনুযায়ী ভিডিও ছাড়বেন। এখান থেকে আরও একটি জিনিস গুরুত্বপূর্ণ, এজ। আপনার চ্যানেলের যে ভিউয়াররা রয়েছে, যারা ভিডিও দেখে, অডিয়েন্সরা রয়েছে, তারা কোন এজের, বয়স কত। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার রয়েছে অর্থাৎ ভিডিওগুলি যারা দেখে তারা কিন্তু বেশিরভাগ 42% অর্থাৎ অর্ধেকের কাছাকাছি কিন্তু 25 থেকে 34 বছর বয়সের। তো আমি কিন্তু সেই ধরনের কন্টেন্টই ক্রিয়েট করব যে কন্টেন্টগুলি 25 থেকে 34 বছর বয়সী ছেলেমেয়েরা দেখে থাকে। তো আমার চ্যানেলে কোন দর্শকরা কীরকম ভিডিও দেখে দেখতে পাচ্ছেন, মেল ফিমেল। তো মেল 100-র মধ্যে 54 জন কিন্তু ছেলেরা আমার ভিডিও দেখে এবং 100-র মধ্যে 45টি হচ্ছে মেয়েরা আমার ভিডিও দেখে, ঠিক আছে। তো এইভাবে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলে কারা কীরকম ভিডিও দেখে। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে ভিডিও রয়েছে, ইন্ডিয়া থেকে দেখা হয় 95%, বাংলাদেশ থেকে দেখা হয় 0.2% এবং অন্যান্য দেশ থেকে কিছু দেখা হয়ে থাকে, সেটি আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটি হচ্ছে কন্টেন্ট দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ। তো বন্ধুরা, আপনার চ্যানেলে যে সকল ভিউয়াররা রয়েছে তারা অন্যান্য চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসে এখানে কিন্তু শো করবে। সেই ভিডিওগুলি কবে ছাড়া হয়েছে, কোন চ্যানেল থেকে ছাড়া হয়েছে, এই ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকেও আপলোড করতে হবে, কারণ আপনার দর্শকরা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে। সেই জন্য আপনার চ্যানেলে ভিডিও দেখা সত্ত্বেও অন্যান্য চ্যানেল থেকে কিন্তু এই সকল ভিডিওগুলি তারা দেখে থাকে। তো এই ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকে করতে হবে। তার সঙ্গে দেখতে হবে যে আপনার চ্যানেলের যে ভিউয়াররা রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, তারা অন্যান্য কোন চ্যানেলে ভিডিও দেখে থাকে। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছে তারা আমার চ্যানেলের ভিডিওর সঙ্গে এই সকল চ্যানেলের ভিডিওগুলি কিন্তু দেখে থাকে। তো আমি কিন্তু মোস্টলি টার্গেট করব এই সকল চ্যানেলগুলিতে কোন কোন ভিডিওগুলি ছাড়া হচ্ছে সেগুলি কিন্তু দেখব এবং সেই ভিডিওর মধ্যে যেগুলি ভালো টপিক রয়েছে সেই ভিডিওগুলিও কিন্তু আমি আমার এই চ্যানেলে ছাড়বো, ঠিক আছে। এইভাবে কিন্তু ছাড়তে হবে। তো নতুন ইউটিউবার যারা রয়েছেন, যাদের এখনও চ্যানেল মনিটাইজ হয়নি, তারা কিন্তু এই আর্ন অপশন থেকে কিন্তু দেখতে পাবেন কবে আপনার চ্যানেল মনিটাইজ হবে আর কত ঘন্টা ওয়াচ টাইম লাগবে ইত্যাদি জিনিসগুলি। তো আমার এই চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, সেই জন্য এখানে কিন্তু সেই সকল জিনিসগুলি দেখাচ্ছে না। তো চলুন আমাদের আরও একটি চ্যানেল আমরা ওপেন করে দেখেন। যে চ্যানেল রয়েছে টেকনিক্যাল প্রতাপ কোনাই, সেটি আমি ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই আর্ন অপশনে যাব, এখানে আসার পরে দেখতে পাবো যে কখন আমাদের চ্যানেলটি মনিটাইজ হবে। তো এখানে আসার পরে আপনারা সকলেই জানেন যে চ্যানেল মনিটাইজের জন্য দুটি ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম হচ্ছে 1000টি সাবস্ক্রাইবার কিন্তু অবশ্যই লাগবে। তো দেখতে পাচ্ছেন 170টি সাবস্ক্রাইবার রয়েছে। তো এই যে নীল দাগ রয়েছে, নীল দাগটি যখন এখানে এসে ঠিকে যাবে তখনই কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইবার পুজো যাবে, ঠিক আছে। তার সঙ্গে আমাদের লাগবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটি এইখানে, এবং কিংবা যদি আপনারা শর্ট ভিডিও করেন তাহলে 100 লাখ ভিউ, দেখতে পাচ্ছেন। তো যেটি আপনারা করুন না কেন, এখানে যখনই এই যে কালারফুল অংশটি যখন এই লাস্টের অংশে গিয়ে ঠিকে যাবে তখনই কিন্তু আপনাদের চ্যানেলটি মনিটাইজ হওয়ার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে, সেটিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ইউটিউবারদের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা এরকমই ভিডিওগুলি আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পেতে থাকবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। এবং নতুন ইউটিউবার যারা রয়েছেন এই সকল জিনিসগুলি দেখে তারপরে ভিডিও ছাড়ুন, দেখবেন আপনাদের প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আগের তুলনায় অনেক বেশি পরিমাণে ভিউ আসতে শুরু করবে। ধন্যবাদ।